তো ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে আজকে আমরা দেখব ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে করে দিয়েছে একটা জায়ান্ট আর্মি হাউস। ও মাই গড, কেন এই হাউসটা করেছে বন্ধুরা সেটা দেখার জন্য আমাদেরকে এই পুরো ভিডিওটা দেখতে হবে। চলো এই আর্মি হাউসের ভেতরে যাই। সেখানে ফার্স্ট ফ্লোরে আছে আর্মি হাউসের জন্য, যারা আর্মিরা পয়েন্ট আউট করে সেই নিশানা করে তারা সেখানে প্র্যাকটিস করছে। দেন তারপরে এইখানে আছে একটা কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে পুরো বাড়িটার সে কন্ট্রোল করছে। দেন সেকেন্ড ফ্লোরে আর্মিরা তাদের জিম করছে এবং দুশ্মনদেরকে মারার জন্য শক্তি অর্জন করছে। বন্ধুরা আরেকটা রুমে আছে তাদের বিশাল বড় মস্ত মস্ত গান, যে গান আর তোপ বাপরে সেটা নিয়ে পুরোটাই কন্ট্রোল হচ্ছে। তো ফ্র্যাঙ্কলিন এখানে বসে আছে। তো এটা কিভাবে হলো, এই ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কি করে আর্মি হলো সেটা দেখার জন্য এই দেখো আর্মি আমাদের এখানে পুরোটাই এসেছিল। তো ফ্র্যাঙ্কলিন এখন চলে এসছে নিচে। তো এটা কিভাবে হলো পুরো ভিডিওটা দেখার জন্য লাস্ট অবধি দেখবে বন্ধুরা, খুবই মজা লাগবে। পুরো আর্মি হাউস চলে এসছে আমাদের এই শহরটাকে ধ্বংস করার জন্য। বন্ধুরা চলো অনেক দিন হয়নি ঘর থেকে বেরানো, যাই ঘুরতে যাই, কোথাও একটা ঘুরে আসি বন্ধুরা। তো ফ্র্যাঙ্কলিন সেখানে ঘুরতে যাচ্ছে। ও মাই গড, এত বড় জুরাসিক পার্কে চলে এসেছি নাকি, এত বড় ডাইনোসর। ও ওয়াও, কি হচ্ছে, ও মাই গড, এয়ারপোর্টে এত ভিড় কেন, কি ব্যাপার, যাই কি একবার দেখি তো। গাড়িটা পার্ক করলাম, বাপরে এত ভিড়, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। তো পুলিশ ভাই কি হয়েছে বলো তো, এয়ারপোর্টে এত কেন ভিড় হয়েছে? আরে তুমি বুঝতে পারছো না, আমাদের শহরে পুরো আর্মি পুরো শহরটাকে কবজা করে নিয়েছে, আর এনারা সবাই আমাদের শহর ছেড়ে চলে যাচ্ছে। তো তুমি যাও জলদি আমাদের থানাতে গিয়ে একবার বলে এসো, সেখানে গিয়ে দেখো কিছু যদি উপায় বার করা যায়। তো আর্মি অফিস, ঠিক আছে আমি আর্মি অফিসে যাচ্ছি। তো পুলিশ ভাই তুমি এনাদেরকে দেখো আর সেফলি এই প্লেনে ল্যান্ড করিয়ে দাও। ওকে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এদেরকে সবাইকে ঠিক মতন প্লেনে উঠিয়ে দেব। তো ফ্র্যাঙ্কলিন ভাই তুমি যে করে হোক আমাদের এই শহরটাকে বাঁচিয়ে দিতেই হবে, না হলে আমাদের এই শহরটা পুরোটাই শেষ হয়ে যাবে। তুমি জলদি আর্মি অফিসারের কাছে চলে যাও আর আর্মি হাউসটাকে জলদি বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি জলদি যাচ্ছি। বন্ধুরা আমাকে মনে হচ্ছে একটু জলদি যেতে হবে। এই তো ওইখানেই আছে। ও মাই গড, এটা কি আসছে, এত আর্মি, ও মাই গড, এত ফাইটার জেট প্লেন। বন্ধুরা দেখো আমাদের শহরটাকে পুরোটাই তছনছ করে দিচ্ছে। ও সেট ম্যান, আমাকে যে করে হোক এই ফাইটার প্লেনগুলোর থেকে আমাদের শহরটাকে বাঁচাতেই হবে। তো জলদি আমি যাই আমাদের সেই আর্মি হাউসটার ওখানে। সেট ম্যান, আমাদের এই শহরটার কি অবস্থা হচ্ছে বন্ধুরা, আমি আর দেখে কিন্তু থাকতে পারছি না, আমাকে কিছু উপায় বার করতেই হবে। যাই হোক না কেন আমাকে এই শহরটাকে বাঁচাতেই হবে। তো ওই প্লেনটা ল্যান্ড করে গেছে ওপরের দিকে, ভালোই হলো, তারা কিছুজন তো আমাদের শহরে বেঁচে গেছে। বাট শহরের মধ্যে যারা আছে আমাদের সবাইকে বাঁচাতেই হবে, কিন্তু না হলে খুবই প্রবলেম হয়ে যাবে। তো জলদি চাই আমি এই শহরে সবাইকে বাঁচিয়ে নিয়ে আসি, আর আমি আর্মিটার কাছে যাই আর বলি যে এটার থেকে উপায় কিভাবে আছে, এই ফাইটার জেটকে মারার কি উপায়। তো বন্ধুরা আমি আমার গাড়িতে চেপে চলে যাচ্ছি সেই আর্মি ক্যাম্পের ওইখানে। চলো বন্ধুরা আমি চলেই আসলাম সেই আর্মি ক্যাম্পের এখানে। জলদি যাই আর এনাদেরকে বলি যে কিভাবে কি করা যেতে পারে। আর্মি ভাই কি হচ্ছে এগুলো, আমাদের গ্রামে এত কোথার থেকে ফাইটার জেট চলে এসছে। হ্যাঁ আমি সবই বুঝতে পারছি যে আমাদের এখানে বড় ফাইটার জেট প্লেন চলে এসছে, আমাদের ইন্ডিয়া শহরটাকে বাইরের থেকে কোথার থেকে যেন কেউ ধ্বংস করতে চলে আসলো। আমি এটা কিন্তু কোনো মতেই হতে দেব না। এই দেখো আমাদের এই পুরো শহরটাকে কিন্তু এরা কবজা করে নেবে, দেখতে পাচ্ছ। ফ্র্যাঙ্কলিন তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে?
ঠিক আছে, আমি কি করে বাঁচাবো? তোমরা কিছু উপায় তো দাও। আমি এই শহরটাকে আমাকে বাঁচাতেই হবে। আর এই যে আর্মিগুলো আমাদের শহরের বাইরে দাঁড়িয়ে আছে, এদেরকে আমি কোনো মতে এখানে আসতে দেব না। সবাই একে আমি মেরে উড়িয়ে দেব। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাকে আমি একটা জিনিস বলবো, সেখান থেকে তুমি গিয়ে একটা পট নিয়ে এসে তোমার হাউসটাকে একটা আর্মি হাউস বানিয়ে দেবে। আর সেই আর্মি হাউসে সব কিছুই থাকবে, বোম, গুলি, বারুদ, এভরিথিং। আর সেইটাকে দিয়ে এই আর্মিগুলোকে তুমি আটকাতে পারবে। ঠিক আছে, দাঁড়াও, আমি একটা কিছু করি। তো বন্ধুরা, এখানে আর্মি অফিসারটা একটা সুইচ প্রেস করলো। প্রেস করার সাথে সাথেই কোথার থেকে যেন একটা পট উধাও হয়ে চলে আসলো। তো ফ্র্যাঙ্কলিন তুমি ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি এই পটটা থেকে ভেতরে গিয়ে সেই খুবই গেমিং ভেতরে যখনই যাবে, তুমি এটা একটা অন্য দুনিয়াতে চলে যাবে। আর সেই দুনিয়াটাতে থাকবে কিন্তু একটা গেমিং জোন। সেই গেমিং জোনটাকে পার করে তোমাকে সেই পটটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি চিন্তা করো না আর্মি ভাই। আমি যে করে হোক আমার এই শহরটাকে বাঁচাবার জন্য আমি সেই পোর্টটাকে নিয়ে আসবই। যতই গেম কষ্ট হোক না কেন, সেই গেমটাকে আমি পার করে আমার শহরটাকে বাঁচাবার জন্য আমি সেই পোর্টটাকে নিয়ে আসবই। তোমরা কেউ টেনশন করো না, আমি যতক্ষণ না আসছি আমার শহরটাকে তোমরা রক্ষা করো। তো যাই ভাই। তো ওয়াও, ও মাই গড, কোথায় আসলাম? ও সেট ম্যান, এটা কি? চারিদিকেই তো দেখছি গেমিং গেমিং গেম। ও বাপ রে বাপ, এত ডেঞ্জার! বন্ধুরা দেখতেই পারছো কি ডেঞ্জার, চারিদিকে বড় বড় ফ্যান, আগুন। আর এদিকে তো অনেক দূরে দূরে অবধি জাম করতে হবে। তো যাই হোক না কেন, এত এই গেমটাকে দেখে ভয় পেলে আমার চলবে না। সামনে যাই, আস্তে আস্তে করে আমি এই গেমটাকে বুদ্ধি খাটিয়ে পার করি। তো যাই, এই রেডটার উপরে উঠি, তারপরে মনে হচ্ছে এটার উপরে যেতে হবে, ঠিক। তারপরে মনে হচ্ছে এটার উপরে আসতে। ও মাই গড, দেখলে তো বন্ধুরা, পিছলে পড়ে গেলাম। তাও থ্যাংক গড চলে আসলাম সেই জায়গাটাতেই আবার। তো আমাকে মনে হচ্ছে এই রেড কার্পেটটাগুলো ওপর আস্তে আস্তেই উঠতে হবে, না হলে পড়ে গেলেই আমি মরে যাব। এইটার উপরে উঠি, দেন আরেকটা, দেন আরেকটার উপরে আমাকে উঠতে হবে। ঠিক আছে, এইটার উপরে উঠে যাই, ঠিক। এই তো উঠে গেলাম। তো বন্ধুরা, অনেকটা উপরেই আমি উঠে যাচ্ছি। তো এবার ফাইনালি এখানে আমি চলে আসলাম। বাপ রে বাপ, একসাথে কতগুলো ফ্যান! এইগুলোকে আমাকে যে করে হোক পার করতেই হবে, না হলে তো আমাকে মনে হচ্ছে ফেলে দেবে। এই দেখলে তো। তো চলো, আমাকে ফেলে দিয়েছিল, আমি আবার সেখানে চলে এসেছি। তো এটাকে আমাকে খুবই সাবধানের সাথে পার করতে হবে। একটা একটা করে মনে হচ্ছে, এই তো দেখেছো, একটা একটা করেই পার করতে হবে। আমি ঠিকই ধরেছি। তো বন্ধুরা, আমি মনে হচ্ছে একটা একটা করেই পার করি, কেন একসাথে যদি সবগুলোই পার করি তো পড়ে যাবো। এই তো এটা চলে আসলাম। এবার মনে হয় এটাই লাস্ট, এটাই ফাইনাল স্টেজ। সাবাস! এবার আমি একটা রেড কার্ড পেয়ে গেছি। ও ওয়াও, এই কার্ডটা নিয়েও আমাকে এই পুরো যে কাটা কাটা যে বড় বড় মেশিনগুলো ঘুরছে, এটাকে আমাকে পার করে ওই দিকে যেতেই হবে। তো ফাইনালি বন্ধুরা, আমি বসে গেলাম আমার রেড কারের ওপর ল্যাম্বরগিনি। তো ঠিক আছে বন্ধুরা, এই একমাত্র স্পিডে চলবে, যখনই এদিকে আসবে তখনই আমাকে স্পিডে যেতে। চলো বন্ধুরা। এই মাই গড, আবার চলে আসলো। একটা একটা করে পার করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, একটা একটা করে দিল বেঁচে গেলাম। দাঁড়াও, আর আস্তে 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 একটা একটা করেই যেতে হবে। তাও দেখলে কোনো রকম, আরে বাপরে, এটা তো কোনো রকম পার করে দিলাম। দূর থেকে দেখে মনে হচ্ছিল অনেক কঠিন, বাট সামনে আসলাম তো সোজাই মনে হলো। বাট এটা তো মনে হচ্ছে আরো কঠিন। এটা কি পাহাড়ের মতন উঠে পুরো লাভার মতন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো যাই হোক, আমাকে তো ওই তো পেরিয়ে গেলাম বন্ধুরা। ও সেট, এটা তো পুরো একদম ফায়ার ফক্স হয়ে আছে। এটা কি করে যাবো? এটা আবার কি? এটা তো ডাইনোসর। ও মাই গড, বিশাল বড় ড্রাগন ছিল। এটা আবার কি?
এটা তো জঙ্গলি হাতি, এদেরকে তো মারলে পরে আমি পুরো শেষ হয়ে যাবো। তো যাই হোক, আমাকে উপর থেকে সাইড দিয়ে মনে হচ্ছে চলে যেতে হবে, ওরা আমাকে দেখতে পাচ্ছে না। কেন, হাতি তো বেশি নিচের দিকে তাকাতে পারে না, ওরা মনে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, আমাকে সাইড থেকে বেরিয়ে যেতে হবে বন্ধুরা। তো আমি সাইড থেকে বেরিয়ে গেলাম। ফাইনালি আরেকটা ফ্যানের দিকে চলে আসলাম, এটাও আমাকে গাড়ির সাথেই পার করতে হবে। আস্তে আস্তে করে টুক করে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে গেছি, বেরো বেরো, লাগছে। থ্যাংক গড বেরিয়ে গেলাম। মনে হচ্ছে এবার ফাইনালি মনে হচ্ছে আমি চলে আসছি। থ্যাংক গড বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, দেখতেই পাবে গেমটা খুবই কঠিন। ও ও সেট। তো চলো, আমাকে আবার সেখানে এনে দিয়েছে। তো আমাকে যে করে হোক এই দুটো মনে হচ্ছে আমাকে খুবই স্পিডে পার করতে হবে, তাহলে আমি এই পুরো সমুদ্রটাকে পার করে যেতে পারবো। দেখলে বন্ধুরা, ঠিক চলেই এসছি আমি। তো বন্ধুরা, এখানে অনেকগুলোই আর্মি জিনিস রাখা আছে, যেমন গান, টায়ার অ্যান্ড এভরিথিং, বারুদ, এভরিথিং সব কিছুই রাখা আছে, যেগুলো নিয়ে গেলে আমার ওই আর্মিগুলোর কাছে এগুলো কিছুই না, আর এইগুলো দিয়ে আর্মিগুলোকে এক চুটকিতে উড়িয়ে দিতে পারবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই যে টায়ার অ্যান্ড তোপ আর এর যে জাইন্ট গান আছে সেগুলোকে আমি নিয়ে যাই, আর আমার বাড়িতে গিয়ে টোটালি ফিট করে আমার ঘরটাকে বানিয়ে দিই জাইন্ট আর্মি ঘর। তো বন্ধুরা, বাপরে, তোপগুলো দেখেছো বন্ধুরা কত বড়, তো এই তোপগুলো দিয়ে ওই আর্মিগুলোকে উড়িয়ে দেবো। তো ফাইনালি ওই পোর্টটা ওইখানে রাখাই আছে। তো এভরিথিং সবগুলো নিয়ে আমি জলদি চলে যাই। আমার শহরটার কি জানি হচ্ছে, আমার তো আর ভালো লাগছে না, বাট খুবই কষ্ট করে এসছে। তো রেড বাটনটাকে প্রেস করি আর টোটাল জিনিসটাকে আমি নিয়ে চলে যাই বন্ধুরা। তো ফাইনালি এই বাটনটাকে মনে হচ্ছে প্রেস করতে হবে। তো চলো, আমি এটাকে প্রেস করে দিলাম। এই কিছু হচ্ছে না কেন, আমি আবার এটা কোথায় চলে আসলাম? আর্মির জিনিসগুলো কোথায় চলে গেল বন্ধুরা? এটা কি? সবই তো এখানেই ছিল। আচ্ছা, এইটা মনে হয় প্রেস করলে মনে হয় আর্মির জিনিসগুলো এভরিথিং মনে হচ্ছে আমার বাড়ির সামনেই চলে যাবে, বা আমার বাড়িটা হয়ে যাবে আর্মি ঘর। তো ফাইনালি চলো চলে যাই। ও, চলে এসছি আমার বাড়িতে। দেখা যাক, এখানেই মনে হয় সব জিনিস অলরেডি, তো বললাম না, পুরোটাই রেডি হয়ে গেছে আর্মি হাউস। তো কে আসবি আমাদের শহরটাকে ধ্বংস করার জন্য, দেখছি এবারে। তো ফাইনালি চলো বন্ধুরা, আমি আমার এই জায়েন্ট আর্মি হাউসটাকে চালাই আর প্রত্যেকটা দুশ্মনকে এক এক করে মেরে শেষ করে দিই। তো বন্ধুরা, তোমরা সবাই এখানে থাকো, একটু নিশানা করো, আমি যাই সেগুলোকে দেখে আসি। তো ফার্স্ট ফ্লোরে এখানে আমার হচ্ছে আর্মি ট্রেনিং স্কুল, অ্যান্ড তারপরে যাই সেকেন্ড ফ্লোর পুরো কন্ট্রোল রুম। ঠিক আছে, ওকে, এই কন্ট্রোল রুমে এভরিথিং তোমরা সব কন্ট্রোল করবে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তুমি যে আমাদেরকে এখানে নিয়ে আসছো এটাই অনেক। তো চলো, আমি চলে আসছি থার্ড ফ্লোর। বাই, তোরা এখানে কি করছিস? আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি বলোই না, আমাদেরকে এত সুন্দর জিম ঘর দিয়ে দিয়েছো, আমরা তো সেই দুশ্মনগুলোকে মেরে শেষ করে দেবো, একটু জিম করে নি দাদা। ফ্র্যাঙ্কলিন, আচ্ছা ঠিক আছে করে নে। আরে বাপ রে বাপ, এই তো বিশাল বড় বড় গান আছে। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, তুমি টেনশন করো না, আমি ওদের ওই দুশ্মনগুলোকে একবারে মেরে শেষ করে দেবো। তো ঠিক আছে, সব কিছুই কিন্তু সেট আপ হয়ে গেছে বন্ধুরা। তো ভালোই হলো, তো এত কিছু সেট আপ হয়ে যাওয়াতে আমাদের আর কোনো টেনশন থাকলো না। তো ফাইনালি চলো, আমি এই চেয়ারটাকে বসি আর এই ঘরটাকে এই জায়েন্ট আর্মি হাউসটাকে নিয়ে যাই। তো ফাইনালি আমি আমার ড্রাইভিং সিটে বসে গেছি। তো চলো বন্ধুরা, ফাটাফাট আমরা সেই আর্মি হাউসটাকে নিয়ে যাই আর সেই দুশ্মনগুলোকে মেরে শেষ করে দিই। তো বন্ধুরা, আমাকে কেমন এই ড্রাইভিং সিটে বসে লাগছে বলো? বাপরে, আর আমার এই জায়েন্ট হাউসটা আর জায়েন্ট গানটা কেমন আছে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এটা বানাতে অনেকটাই কষ্ট হয়েছে। তো দেখো, এই জায়েন্ট গার্ডটা আমার সুইমিং পুলটাকেও কিছু মনে করলো না, আরামসে আমরা বেরিয়ে গেলাম। আর চলো, আমার শহর থেকে বেরিয়ে দেখি
কোথায় আছে সেই দুশ্মনগুলো? দাঁড়াও, সেই দুশ্মনগুলোকে আমি এক তোপ মেরেই কিন্তু উড়িয়ে দেব, সে আর কোনো মতেই বেঁচে থাকতে পারবে না। তো চলো, ফাইনালি আমি চলে এসেছি সেই আর্মিগুলোর কাছে, যারা আমাদের শহরটাকে ধ্বংস করার জন্য আমাদের শহরের বাইরে দাঁড়িয়েছিল। তো চলো বন্ধুরা, যে করে হোক এদেরকে আমাকে শেষ করেই দিতে হবে। এই জাইন্ট আর্মি হাউসের সাথে ওরা কিছু, তুই কি আমাদের শেষ করবি রে? তোকে তো আমি আমাদের এত বড় বড় যে তোপ গান আছে সেগুলো দিয়ে শেষ করে দেব। তোর এই একটা আর্মি হাউস দিয়ে কি হবে? দেখ আমার কাছে কত আর্মি আছে, দিলাম একটা, দেখ। ও বাও, বন্ধুরা এটা কি হচ্ছে? এ তো এক তোপ মেরেই মনে হচ্ছে আমাদের ঘরটাকে হিলিয়ে দিল। দাঁড়া, এবারে দেখাচ্ছি। দেখ আমার কাছে জাইন্ট তোপ আছে, দেখ এক তোপেই তিনটে গুলি, দেখ তোরা একেবারেই শেষ হয়ে গেলি। তো বন্ধুরা, তো যাই হোক না কেন, ফাইনালি আমার এই শহরটাকে আমরা বাঁচাতে পেরেছি, আর এই মস্ত বড় শয়তানটাকেও মেরে দিয়েছি। হ্যাঁ, এই শয়তানটাকেও আমরা মেরে দিয়েছি। এই সব থেকে বড় শয়তান ছিল যে আমাদের শহরটাকে ধ্বংস করার জন্য চলে এসেছিল। তো চলো ফাইনালি বন্ধুরা, আমার শহরটাকে আমি বাঁচিয়ে